প্রতি বছরই কলকাতাকে টেক্কা দিতে বিশেষ চমক দিয়ে থাকে নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। এবছর তাদের নিবেদন মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। দুর্গাপূজা মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো। মূলত কলকাতার বিভিন্ন নামে ক্লাবে প্রতি বছরের বিভিন্ন চমক দিয়ে থাকে। গোটা রাজ্য কোথায় রাজ্যের বাইরে থেকেও বহু দর্শনার্থীরা কলকাতার পুজো দেখতে ভিড় জমান। এবার বেশ কয়েক বছর ধরে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে পুজো মণ্ডপ তৈরি করে চমক দিচ্ছেন কল্যাণীর একাধিক ক্লাব। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। তারা প্রতি বছরই মানুষের কাছে নিত্য নতুন উপহার দেওয়ার চেষ্টা করে। এবছর তাদের ভাবনা মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। প্রায় 4 মাস আগে থেকে তারা পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিল। মণ্ডপের বিভিন্ন প্রান্তে রয়েছে গৌতম বুদ্ধ বিভিন্ন অবতার। পাশাপাশি বস্ত্র শিল্পের উপর জোর দিয়েছে তারা। পাটকাঠি থেকে শুরু করে চামচ এবং বেলের খোল ব্যবহার করা হয়েছে মন্দিরের ভেতরের সজ্জায়। বিভিন্ন নামিদামি বস্ত্র শিল্পীদের দিয়ে মণ্ডপ তৈরির কাজ করানো হয়েছে। উদ্যোক্তাদের মতে, যেহেতু আমাদের রাজ্যে বস্ত্র শিল্প অতি গুরুত্বপূর্ণ, সে কারণে এই বস্ত্র শিল্পটাকে আরো উজ্জীবিত করতে সেই চিন্তা ভাবনা করা হয়েছে। পাশাপাশি ভেতরের মণ্ডপ সজ্জায় বিভিন্ন পাহাড়ি ফুল ব্যবহার করা হয়েছে। মানুষ তীব্র গরম উপেক্ষা করেই পুজো মণ্ডপ পরিদর্শনে আসছেন। দেখুন, এটা হচ্ছে আমাদের লুমিনাস ক্লাব। তো যে প্যান্ডেলটি আপনি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির, তার আদলে আমাদের এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো এইটা আমাদের 33তম বর্ষে আমাদের পুজো পদার্পণ করলো। তো দেখুন, বিগত বছর থেকে আগে আমরা বড় বড় নতুন নতুন প্যান্ডেল করে আমরা বাংলার বুকে চমক লাগিয়েছি। তো এই বছর আমাদের চমক হচ্ছে মায়ানমারের সিমভিম প্যাগোডা। কত বছর পদার্পণ করলেন? দেখুন, এই বছর আমাদের 33তম বর্ষে আমাদের পুজো পদার্পণ করেছে। এই বছর যেটা আপনার মায়ানমারের ক্লাবটা করেছেন, মাথায় কোথা থেকে আসলো, কীভাবে আপনারা? দেখুন, আমরা প্রতি বছর আমরা চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু করার, যেটা অল ওভার ভারতবর্ষে কোথাও হয়নি। তো সেরকম জিনিস আমরা করার চেষ্টা করেছি। বিগত দিনে যেমন আমরা টুইন টাওয়ার করে চমক লাগিয়েছি, আপনার গ্র্যান্ড লিসবোয়া করে। এবার এই বছর আমাদের হচ্ছে আপনার হচ্ছে মায়ানমারের সিমভিম প্যাগোডা। এই মণ্ডপটা করতে কতদিন আগে থেকে শুরু করবো? অলমোস্ট প্রায় 4.5 মাস আমাদের টোটাল মণ্ডপটি করতে কাজ অলমোস্ট 4.5 মাস লেগেছে। আপনি আমার মণ্ডপে টোটালি ফাইবার ইউজ করা আছে মণ্ডপটি। এবার মণ্ডপের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, তো দেখতে পাবেন যে আমরা হস্তশিল্পর ওপর প্রচুর জোর দিয়েছি। তো ভিতরে পুরো অলমোস্ট যত দেখা আছে, পাটকাঠি বলুন, চামচ বলুন, বেলের খোল, ইভেন পাহাড়ি কিছু ফুল ইউজ করা হয়েছে। টোটালি হস্তশিল্প দিয়ে টোটালি প্যান্ডেলের ভিতরে কাজ করা হয়েছে। আর বলুন, আমরা এবছর প্রতিমাতে চমক দিয়েছি, লাইটিংয়ের চমক দিয়েছি। প্রতিমার গায়ে গত বছর অলমোস্ট প্রায় 80 কেজির ওপরে সোনার অলংকার ছিল। তো এই বছর আমাদের প্রত্যেকটি প্রতিমার গায়ে মিলে অলমোস্ট 105 কেজি সোনার অলংকার রয়েছে। দেখুন, আমরা হচ্ছে কোনো বছর বাজেট দেখে পুজো করিনি। তো এই বছর আমরা হচ্ছে আমাদের আমাদের পিছনে যে মেলা বলুন, আমার যে অ্যাড আছে, তো এই জিনিস আমরা টোটাল বাইরে এজেন্সিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি ওরা আমাদের লোকালে আমাদের যারা আছে, কমার্শিয়াল আছে, ব্যবসার সমিতি আছে, তো সেই দিয়ে আমাদের পুজো হয়ে যায়। এই যে যত বেলা বাড়বে ভিড় তো প্রচুর হবে, এবার কিভাবে সামলাচ্ছেন আপনারা? দেখুন, আপনি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটি দেখছেন যথেষ্ট চওড়া। একটা না দুটো রাস্তা প্রচুর চওড়া। ইভেন আমাদের ক্লাবে প্রতি বছর আমরা প্রথম থেকে বলে এসেছি 300 ভলেন্টিয়ার আমাদের রাস্তা থাকবে, প্লাস পুলিশ প্রশাসন, আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য বলুন। আমাদের 2টো অ্যাম্বুলেন্স রয়েছে, একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, একটা নর্মাল অ্যাম্বুলেন্স, প্লাস আমাদের মেডিকেল টিম রয়েছে। প্রত্যেকটা দর্শনার্থী আমাদের কাছে মূল্যবান। তো তাদের কথা আমরা মাথায় রেখে টোটাল আমরা ব্যবস্থা অলরেডি আগে থেকে আমরা করে নিয়েছি। আপনার নাম? আমার নাম শান্তনু মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, লুমিনাস ক্লাব, কল্যাণী।